আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এগ পোলাও। প্রথমে কড়াইতে একটু সাদা তেল দিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে একটু নুন এবং গোলমরিচ দিয়ে ঝুড়ো করে ভেজে নিয়েছিলাম। ডিমটাকে ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ভাজা করে প্রথমে নিয়েছিলাম। তারপরে ডিমটা ভাজা হয়ে গেলে তুলে রেখেছিলাম। এদিকে কাজু কিশমিশ, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ সবই নিয়েছিলাম। কিন্তু আমি প্রথমে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। চালটাকে মোটামুটি 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি নিয়েছিলাম বাসমতি চাল। তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে কাজু, কিশমিশ, গোটা গরম মশলা সব ভেজে নিয়েছিলাম। একটু ভাজা ভাজা হলে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি ছাঁকনিতে করে জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার চালটাকে ভালো করে প্রথমে ভাজতে হবে। ওই যে গোটা গরম মশলা দিয়েছিলাম ওটার মধ্যেই চালটাকে দিয়ে একসাথে ভাজা ভাজা করে নিতে হবে। চালটাকে একটু সময় নিয়েই ভাজতে হবে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে চালটা ভাজা ভাজা হয়েছে কিনা। দেখো কড়াইয়ের নিচটা একটু লেগে লেগে আসছে এবং চালটা ঝুরঝুরে হয়ে গেছে। আমি ভালো করে চালটাকে ভেজে নিয়েছিলাম। গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে ভাজতে হবে। হাই ফ্লেমে দিয়ে এই রান্নাটা করা যাবে না, তাহলে কিন্তু চালটা পুড়ে যেতে পারে। আমি আস্তে আস্তে করে চালটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। এবার যতটা পরিমাণ চাল দিয়েছিলাম তার ডবল জল দিয়েছিলাম। জলটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, তাহলে কিন্তু ঝুরঝুরে পোলাও হবে না। এবার এর মধ্যে একটু আমি নুন অ্যাড করেও দিয়েছিলাম সামান্য। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। মাঝে একবার নামিয়ে একটু চিনি অ্যাড করেছিলাম। যেহেতু একটা পোলাও সেই জন্য একটু চিনি দিতেই হবে তোমাকে। তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে যে ডিমটা আগে আমি ভেজে রেখেছিলাম সেটাও এর সঙ্গে অ্যাড করে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং নামানোর আগে একটু ঘি ছড়িয়ে নামিয়ে দিতে হবে। ব্যাস, হয়ে গেল আমাদের এগ পোলাও রেডি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।